স্বাগতম। আপনারা দেখছেন এখন বাণিজ্য। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনার আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 38 জন, আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। তীব্র সংকট আর এতে করে তৈরি হয়েছে আইসিইউ আর সিসিইউ ইউনিটের। আর এই নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আবারও জেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির মূল কারণটা আসলে কি, আর সংকট সমাধানে কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন? ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত জেলা বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে গিয়েও যেন নতুন করে আবার বেড়ে যাচ্ছে। একই সঙ্গে দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল। আপনাকে জানিয়ে রাখছি যে গত 24 ঘন্টায় মানে আজকে সকাল 10টা পর্যন্ত নতুন করে 24 ঘন্টায় 38 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং গতকাল বিকেলে বরগুনার এক শিক্ষার্থী যিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। এই যে মেঝে দেখছেন ওয়ার্ডের, ডেঙ্গু ওয়ার্ডের, এখানে কিন্তু এক সপ্তাহ আগেও এই মেঝেটি খালি ছিল। এখন কিন্তু নতুন করে আবার পরিপূর্ণ হতে শুরু করেছে, ডেঙ্গু রোগী আসতে শুরু করেছে। এটি নিঃসন্দেহে বরগুনাবাসীর জন্য উদ্বেগের। এবং আপনি যেটি বললেন যে আইসিইউ সিসিইউ সমস্যা, এটি কিন্তু আমরা দেখেছি যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়, প্রকট হয়, তখন থেকেই এখানকার এলাকাবাসীর দাবি ছিল, রোগী স্বজনদের দাবি ছিল যে আইসিইউ এবং সিসিইউ সমস্যার সমাধান করা হয়। এক্ষেত্রে আমরা দেখেছি বরগুনা স্বাস্থ্য বিভাগ তারা পদক্ষেপ নিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসলে তেমন কোনো ব্যবস্থা নেওয়া আমাদের এখনো দৃষ্টিগোচর হয়নি। এবং এখানকার মানুষ কিন্তু তারা নানাবিধ প্রশ্ন রাখছেন যে যখন তারা চিকিৎসা নিতে এখান থেকে একজন গুরুতর রোগীকে যখন রেফার করা হচ্ছে অন্যত্র বরিশাল কিংবা ঢাকাতে, যদিও বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ আইসিইউ সিসিইউ থাকলেও সেখানে যে পরিচ্ছন্নতা বা অপরিচ্ছন্নতা আর যে বিষয়টি, সেই ক্ষেত্রে কিন্তু রোগীরা বিড়ম্বনায় পড়ছেন চিকিৎসা নিতে গিয়ে, নানা ভোগান্তি সেখানেও শিকার হচ্ছেন। একই সাথে তারা ঢাকায় যাচ্ছেন এবং পথে অনেকে মৃত্যুবরণ করছেন আইসিইউ সিসিইউ না থাকার ফলে। আমরা দেখেছি যে এখানে ফ্লুইড ম্যানেজমেন্টের বিষয়টি রোগীরা না করতে পেরে এই হাসপাতালে তারা বিশেষভাবে ভোগান্তিতে পড়ছেন। একই সাথে আপনি যে বলছেন ডেঙ্গু প্রাদুর্ভাব বাড়ার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে জলবায়ুগত পরিবর্তন একটা বিরূপ প্রভাব পড়ছে, যেহেতু লঘুচাপের ফলে টানা কয়েকদিন বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের পরে কিন্তু নতুন করে আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। তো এক্ষেত্রে আগে থেকে বিশেষজ্ঞরা সচেতন করছেন এবং এই মুহূর্তে তারা বলছেন যে আসলে সচেতনতার বিকল্প নেই, সচেতনতাই একমাত্র ডেঙ্গু সমস্যার সমাধান হতে পারে। যদিও আইসিইউ এবং সিসিইউ দ্রুত সময় যাতে এই সংকট মোকাবেলা করা যায় সে ব্যাপারেও তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে সবশেষ তথ্য। অনেক বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর।